তুই আমাকে সব কথা শোনাচ্ছিস কেন? বর্দা, এ তো তুমি অদ্ভুত কথা বলছো। এই আলোকেই তুমি গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য নিজে বিয়ে করেছিলে। নইলে আমি তোকে ছাড়বো না। তুমি তাকে ভালোবেসেছিলে বর্দা, তার সাথে ঘর বেঁধেছিলে, আর এখন তুমি তার পাশে দাঁড়াবে না? যাবে তো? চলো 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 চলো। বিমান, তুই এখান থেকে চলে যা। আমার সামনে আলোর কথা বলিস না। চলে যা এখান থেকে, চলে যা। আমাকে আমার ভাগ্যের উপরে ছেড়ে দে। দোহাই তোর, আমি তো তোদের জগতে কোনো কিছু চাই না, তাহলে কেন বারবার আমাকে এসে বিরক্ত করিস? চলে যা, চলে যা এখান থেকে। দূর বাবা, এ তো দেখছি আরো ঝামেলা হলো। বর্দার মনে যদি আলোর ব্যাপারে এতটাই বিতৃষ্ণা থাকে, তাহলে তো ডিভোর্স দেওয়ার ইচ্ছেটাও মরে যাবে। ওফ, কি করি এখন? তোমরা কি জানো কি সর্বনাশ ঘটে গেছে? আলো মায়ের মাথা ফেটে গেছে। সে কি করে? ওই অফিসে একটা ভারী জিনিস আলো মায়ের মাথায় পড়ে গেছে। ম্যানেজার বাবু ওকে নিয়ে হসপিটালে গেছে। কোন হসপিটালে গেছে? কোন হসপিটালে গেছেন সেটাই তো জানা যাচ্ছে না। মানে সুজয় বাবুকে ফোন করুন না, তাহলে তো উনি সব বলে দিতে পারবেন। ফোনে তো পাওয়া যাচ্ছে না, আর যে হসপিটালে নিয়ে যাওয়ার কথা সেখানেও তো যাননি। কি যে করি এখন কিছুই বুঝতে পারছি না। আলো মাঝে এখন কোথায়? আচ্ছা বড়বাবু, অংশুমান বাবুকে অফিসে এসেছিলেন? আসবেন কি? আরে উনি যে ম্যানেজার বাবুর গাড়ির ড্রাইভার, আমরা তো কেউ জানতামই না। সে তো আরেক কাণ্ড। অফিসের বেয়ারাদের সাথে ওনার মারপিট শুরু হতেই তো সবাই জানতে পারলো যে ছি 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 ছি, লাহিড়ী বাড়ির বড় ছেলের শেষে কিনা এই হাল হবে। আমি তো ভাবতেই পারছি না। আর সময় নষ্ট করাটা একদম ঠিক হবে না। এখন আলো মায়ের খোঁজ পাওয়াটা সব থেকে বেশি জরুরি। আমি আরো কয়েকটা হসপিটাল দেখছি, তোমরাও চলো আমার সাথে। চলো চলো চলো। আমি এসেছি আপনার কাছে, সব কিছু ছেড়ে দিয়ে এসেছি। আমাকে আর ফিরিয়ে দেবেন না দয়া করে। সব ছেড়ে এসেছি আপনার জন্য।
আজ আমি আমার ঋণটুকু শোধ করে দিতে চাই আলো। এক সময় তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে, আজ আমি তোমার প্রতি আমার কর্তব্যটুকুই পালন করব। বর্দা, বর্দা, আমি জানতাম তুমি আসবে বর্দা। তুমি আলোর কাছে না গিয়ে থাকতেই পারবে না। তুমি এসো, 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 বসো। সিস্টার ও কেমন আছে? এই ওষুধগুলো এক্ষুনি লাগবে, আপনি এগুলো নিয়ে আসুন যান। এসো বর্দা, বর্দা। এক্সকিউজ মি ম্যাডাম, বলছি আলো লাহিড়ী নামের কি কেউ এখানে? হ্যাঁ হ্যাঁ, আপনারা কি ওনারই বাড়ির লোক? হ্যাঁ আমরা। আচ্ছা উনি এখন কেমন আছেন? ওনার অবস্থা খুব ভালো নয়, মাথায় কাঁচ বিঁধে গেছে। বর্দা, বর্দা, ম্যাডাম বলছি যে দেখুন ওনার চিকিৎসার যেন কোনো অসুবিধে না হয়। হ্যাঁ আচ্ছা, কোনো ফর্ম টর্ম ফিল আপ করার আছে কি? না স্যার, ফর্ম তো ফিল আপ হয়ে গেছে। এই যে আলো লাহিড়ীর ঠিকানার জায়গায় কেয়ার অফ সুজয় বোস কেন? তুমি থাকতে সুজয় বাবু নিজের ঠিকানা লিখেছেন কেন? আশ্চর্য তো। ওনার বউ কিরকম অন্যের কোলে দুলছিল দেখি না? বর্দা, বর্দা কি হলো? বর্দা তুমি চিন্তা করো না। তুমি কি করতে এসছো এখানে? হ্যাঁ, তোমার জন্য আজ ম্যামের এই অবস্থা। ইয়েস, জাস্ট ফর ইউ। প্লিজ আপনারা এখানে ভেবে চেঁচাবেন না, এটা একটা নার্সিং হোম। আপনি ওষুধগুলো এনেছেন? স্ত্রীর এই অবস্থা হলে যে কেউ আপসেট হবে, সেটাই স্বাভাবিক, কিন্তু এখানে অন্যান্য রোগীরাও আছেন। লাগলো চোখে